হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা দেখো অনেক দেরি করে শুরু করলাম। আর এখন কোথায় আছি কিছু কি বুঝতে পারছো তোমরা? ব্লগটা দেখতে থাকো তাহলে ঠিক বুঝতে পারবে। তো চলো শোনো দেখতে থাকো। শোনো শোনো কালি শোনো, 4টা বাজে, প্রাইভেট আছে তো, চলো চলো চলো, ওঠো, পড়া আছে তো, ওঠো। দেখো দেখো দেখো, উঠে না, দেখছো? তো আমরা এখন আছি হচ্ছে বাবার বাড়িতে। এখানে এসেছিলাম দুপুর 1টার সময়, রান্না বান্না খাওয়া দাওয়া করে এসেছি, ভাতটা তো নিয়ে এসেছি এখানটা। আর দেখো এখন শোনো উঠছে না। 4টা বাজতে 15 মিনিট বাকি, কখন থেকে ডাকছি, ওঠো ওঠো, ওঠেই না। শোনো ওঠো, পড়া আছে, পড়া। দেখো, ওঠো, দেখি দেখি দেখি। আমিও ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম ভেঙে গেছে। বাবা আবার ডাকলো, বাবা একটু দরকারে কোথায় যেন গেল, একটু কাজে, বললো নিচে যেতে, দোকান ওখানে দেখতে। এদিকে সোনুকে রেখে তো যাওয়ারও উপায় নেই, এর জন্য সোনুর জন্য শুয়ে আছি। আর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, ঘুমিয়েও ছিলাম কিছু টাইম। তারপরে ভিডিও এডিট করলাম, কাল রাতে করতে পারিনি। এখন সোনু আর আমি দুজনে যাব নিচে, ভাত খাওয়া দাওয়া করবো। সোনুর পড়া আছে, আজকে প্রাইভেটে পরীক্ষা নিবে বাবা। ওঠো ওঠো, চলো চলো, দাদু ডাকলো কতবার, চলো। ঘুম যখন মানে পাড়াবো তখন ঘুমোতেই চায় না। আর এখন দেখো উঠতেই চায় না। এর জন্য বলি তাড়াতাড়ি করে ঘুমাও। তো চলো নিচে যাই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো দেখো সোনুর কাণ্ড দেখো। কিরে, উঠবি না? হ্যাঁ, পড়া আছে তো, ভাত খাওয়া দাওয়া করতে হবে, চল চল চল, ওঠ ওঠ, ওঠ। দেখো ব্যাং, ব্যাং দেখো। চলো মা, দেরি হয়ে যাচ্ছে। দেখো এখন সোনু প্রাইভেট থেকে আসলো, এখন বাজে হচ্ছে 6টা 50। আর এখন সোনু খাবে, কি খাবে, কি খাবা তুমি? তুমি বলো। পায়েস, পায়েস বানিয়েছি। আর এই দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দুধের সর। হ্যাঁ, এই দেখো এখন সোনু খাবে, সোনু খেতে ভীষণ ভালোবাসে, তাই না মা? তো দেখো সোনু এখন পায়েস খাবে। সোনু দিদুন বাড়িতে নেই, একটা কষ্ট না? শোনো, দিদুন নাই বাড়িতে। তো এটা এখন বাবাকে দিয়ে আসি, বাবাও খাবে। তো দেখো বাড়িতে এসেছিলাম হচ্ছে তখন বাজে রাত 7:30। তারপরে সোনুকে পড়ালাম, ভাত বসিয়েছিলাম। আর সোনুর এখন পড়াশোনা হয়ে গেছে। আর ফোন থেকে না ওর নিজের ভিডিও বের করে হচ্ছে নাচ করছিল। এরপর আবার একটা ভিডিওতে আমি আর সোনু দুজনেই ছিলাম, সেটা দেখে দেখে নাচ করছিল। মানে কি করছিল তোমাদের যদি আগের থেকে দেখাতাম তো অবাক হয়ে যেতে। সোনু মাঝে মধ্যে এমন এমন কাণ্ড করে, আবার মুখে যেন গানও করছিল। তা আমি বললাম দাঁড়া সাউন্ডটা বন্ধ করে তুই মুখে গান কর, নাচ কর, সেটা আবার হবে না, গান শুনবে আবার গান করবে। তো দেখো এখন দেখতে পাচ্ছ থালা বাসন ধোয়াধুয়ি করছি। মানে কি হয়েছে বলো তো, খাওয়া দাওয়া করলাম ভাত, আর বাবাও এসেছিল, বাবা এসে ভাত খাওয়া দাওয়া করে চলে গেছে। আর তারপরে আমি হচ্ছে থালা বাসন ধুয়ে নিয়ে আসি, আর এদিকে মুখটুকু ধুয়ে এসেছি। এখন দেখিয়ে মা রান্নাঘরে বেসিংয়ের মধ্যে এক গাদা থালা বাসন আছে। তারপর ভাবা মুখটা, এদিকে জলও মোছার টাইম পাইনি। তারপর ভাবলাম না না, এই যদি হাত পা মুছি আর এগুলো হচ্ছে ধুতে ইচ্ছা করবে না, কারণ না কিন্তু এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে। ঘর থেকে বেরোলে তো বাবা ভীষণ ঠান্ডা লাগে রাত্রের দিকে আর কি। দিনে যতটা গরম গরম মানে ওয়েদার থাকে, রাত্রে ততটাই ঠান্ডা। আর ওদিকে সোনু হচ্ছে ভাত খাচ্ছিল, জানো, সোনু আর দাদু মানে সোনুর দাদুকে একসাথে খেতে দিয়েছি। বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে, তারপর আমি বসেছি খেতে, আমারও খাওয়া হয়ে গেছে। এদিকে থালা বাসনও ধোয়াধুয়ি মোটামুটি শেষের দিকে। আর সোনু এখনও খেয়েই যাচ্ছে, জানো। এই জিনিসটাতে কবে ঠিক হবে বলো তো? সোনুকে স্কুলে অ্যাডমিশন করিয়েছি, কদিন পর থেকেই স্কুল যেতে হবে, তখন যদি এভাবে 1 ঘন্টা লাগিয়ে দেয় খেতে, তখন কি হবে বলো তো? কিছুতেই আমি ওকে শেখাতে পারছি না যে তাড়াতাড়ি করে মানে খেতে হবে। খেতে বসে হাজারটা গল্প করবে, মানে কি বলবো, এত কথা বলে যে খাবে ধীরে ধীরে।
তো যাই হোক এখন এই যে থালা বাসনগুলো ধুচ্ছিলাম। আর শীতের দিনে জানো বাথরুমে নিয়ে গিয়ে থালা বাসনগুলো ধুতে ইচ্ছা করে না। মনে হয় কি রান্নাঘরেই ধুয়ে নিই। আসলে কি হয়েছে বলো তো আমাদের বেসিনের পাইপটা না ভালো মতো এখনো সেট করা হয়নি। এর জন্য এঁঠো জিনিস সেখানে ধুই না। শুধু সোনুরটাই ধুই। আমাদেরটা ধোয়াধুয়ি করি না। কিন্তু ভাবছি আরও যখন ঠান্ডাটা বেশি হবে তখন তো আর যেতেই ইচ্ছা করবে না। দেখা যাক কি হয় তখন। বাপরে বাপ! এই বেসিনের পাইপটা ঠিক না হওয়া পর্যন্ত শান্তি নেই। বাবা জানো মুজে পড়ে ভাত খেয়েছিল। তারপরে আমি বাবাকে মগে করে জল নিয়ে গিয়ে বাইরে রাস্তার ওদিকে হাতে জল দিয়েছি। তারপর বাবা হাত ধুয়েছে। ভাবো এই বেসিনে যদি ধোয়া যেত তাহলে কিন্তু এই অসুবিধাটা হতো না। তারপর বাবা চলে গেছে বাড়িতে। এদিকে সোনু এখনো খাচ্ছেই তোমার খাওয়া কখন হবে? 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু তাড়াতাড়ি খাও। একটুখানি ভাত খেতে শুনবি 1 ঘন্টা লাগে, 3 বেলা 3 ঘন্টা লাগে খাওয়াতে। তো দেখো আমাদের এদিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে। রাত্রেবেলাতে বাইরে বেরোলে সেটা বোঝা যায়। আর এতক্ষণ জলের কাজ করলাম বলে ভীষণ ঠান্ডা লাগছে। আর দেখো মাথায় এক গাদা তেল দিয়েছি। চলো আজকের ব্লগটা এ পর্যন্ত, দেখা হবে নতুন